মিনিমাল অ্যাক্সেস সার্জারি এবং কনভেনশনাল সার্জারি এই দুটোর মধ্যে পার্থক্য কী, এইটা নিয়ে আজকে আমার বক্তব্য। আমি ডক্টর সুদীপ হালদার, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টার, ডিপার্টমেন্ট সার্জিক্যাল অনকোলজি, এবং আমি হেড অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট। তো মিনিমাল অ্যাক্সেস সার্জারি এবং কনভেনশনাল সার্জারি যেটা নিয়ে বলছিলাম, যে কনভেনশনাল সার্জারি যেটা মেনলি ওপেন সার্জারির কথা আমরা বলি, যেখানে একটা যদি অ্যাবডোমিনাল অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা একটা বড় ইনসিশন দেওয়া হয়, তারপরে আমরা অ্যাবডোমেন অ্যাক্সেস করতে পারি এবং তার রিকোয়ার্ড যে অপারেশন দরকার সেটা করা হয়। মিনিমাল অ্যাক্সেস সার্জারির মাধ্যমে কী হয় না, ল্যাপারোস্কোপি হোক বা রোবোটিক হোক, এর মাধ্যমে আমরা ওই সেম অর্গান সেম অপারেশন করা যেতে পারে, তবে অনেকগুলো ছোটো ছোটো জায়গা থেকে আমাদের ছোটো অপারেশনের স্কার হয়, ছোটো অপারেশনের তার লেন্থ হয় ইনসিশনের, এবং সেক্ষেত্রে কিন্তু একটা পোস্ট অপারেটিভ পেন কম হওয়া এবং পেশেন্টের রিকভারি একটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখি যে এর ক্ষেত্রে কিন্তু অনেক বেটার হয়। তো এখন ইম্পর্টেন্ট কোনটা সিলেক্ট করা হবে, এটার উপর কিন্তু মেন প্রথম টার্গেট যেটা আমাদের, সেটা হচ্ছে অনকোলজিক্যালি একটা সেফ সার্জারি। মানে একটা অর্গান, তার ক্যান্সার, তার জন্য যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, তার নোডাল ক্লিয়ারেন্স, তার মার্জিন, এইগুলোতে কোনো রকম কম্প্রোমাইজ না করে অপারেশন করা, সেটা হচ্ছে প্রথম টার্গেট। সেটা ওপেন করে হোক, সেটা ল্যাপারোস্কোপিক্যালি হোক, বা সেটা রোবোটিক সার্জারি হোক। তারপরে আমাদের ডিসাইড করতে হয় যে কোনটা অ্যাভেলেবেল, এক্সপার্টাইজ অ্যাভেলেবেল কিনা, এবং তার কস্ট। এর উপর ভিত্তি করেই কিন্তু একটা জায়গায় আমাদের পৌঁছাতে হয় যে কোন অপারেশনটা ঠিক আছে, কোন অপারেশনটা একজন অ্যাফোর্ড করতে পারবে, কোন অপারেশনটা এক্সপার্টাইজ এবং অ্যাভেলেবিলিটি রয়েছে। এখন রোবোটিক সার্জারির ক্ষেত্রে যেখানে আরও কিছু কিছু সুবিধা আসছে ল্যাপারোস্কোপির থেকে, সেটা হলো তার স্টেবিলিটি অনেক বেশি, তার ভিজুয়ালাইজেশন বেটার, এবং আমাদের অনেকটা যেমন হাতের মতো ফ্রি মুভমেন্ট হয়, সেরকম ওখানে অনেকটা ফ্রি মুভমেন্ট হচ্ছে, যেগুলো আর কি অনেক ডিফিকাল্ট এরিয়াতে অ্যাক্সেস করা, যেটা ল্যাপারোস্কোপির থেকে রোবোটিকের ক্ষেত্রে বেশি আসছে। এখন কিছু কিছু ডিফিকাল্ট সিচুয়েশান, ডিফিকাল্ট এরিয়া বলতে পারি, যেমন হচ্ছে পেলভিস, মানে যেখানে একটা অর্গান কনফাইন্ড, একটা মানে খুব ছোট একটা জায়গা, যার মধ্যে থেকে আমাদের একটা অর্গান হয়তো বার করতে হবে, যেমন প্রস্টেট ক্যান্সার অপারেশন, ইভেন রেক্টাল ক্যান্সার অপারেশন, ইউটেরাস অপারেশন, যেগুলো একটা ছোট জায়গা থেকে একটা টিউমার বা একটা অর্গান বার করতে হচ্ছে, তখন কিন্তু অনেক সময় ভিজুয়ালাইজেশনের দিক থেকে ওপেন সার্জারিতেও আমরা খুব ভালোভাবে অনেক সময় দেখতে পাই না। তো সেসব ক্ষেত্রে কিন্তু রোবোটিক বা অনেক ক্ষেত্রে ল্যাপারোস্কোপির কিন্তু একটা ভালো রকম প্রাধান্য রয়েছে। এখন আর্লি রিকভারিটা আমাদের হচ্ছে প্রথম একটা কাম্য, যেখানে একটা পেশেন্টকে আমরা অপারেশন করার পরে খুব দ্রুততার সাথে তাকে আবার নর্মালি হাঁটাচলা, তার লাইফস্টাইলের মধ্যে ফেরত নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে ওপেন সার্জারির পরে কি এটা পসিবল নয়? অ্যাবসলিউটলি পসিবল। তার জন্য এটা প্রেফারেবলি একটা আমাদের ভালো পেরি অপারেটিভ পেন ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্য এপিডুরাল অ্যানালজেসিয়া আমরা জিআই ক্যান্সারের ক্ষেত্রে খুব বেশি করে ইউজ করি, যে ক্ষেত্রে পোস্ট অপারেটিভ যে পেন, সেটাকে যদি আমরা কমাতে পারি, পেশেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করে। এখন এই ল্যাপারোস্কোপি বা রোবোটিক সার্জারি যদি থাকে, তাহলে এই রিকভারিটা অনেক ক্ষেত্রে আর্লি হয়, এবং কম্পারেটিভলি দেখা গেছে তার পেন এবং অন্যান্য কাজে ফেরা, হসপিটাল স্টে, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা এবং ট্রায়ালের মাধ্যমে দেখা গেছে তাদের কিন্তু এগুলো কম। ওভারঅল ক্যান্সার স্পেসিফিক যদি ডিটেলস আমরা চিন্তা করি, যে তার সার্ভাইভাল, তার নোডাল ক্লিয়ারেন্স, এগুলো কোনটাতে কোনটা ভালো, তো দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, প্রোভাইডেড যে ল্যাপারোস্কোপি বা রোবোটিক সার্জারি হচ্ছে, সেখানে অ্যাডিকুয়েট এক্সপার্টাইজ তার মধ্যে রয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে যেখানে যে ফেসিলিটিটা অ্যাভেলেবেল, সেখানে সেই ডাক্তারবাবু, সেই এক্সপার্টাইজ রয়েছে, সেখানে কথা বলে আলোচনা করি তখন, এবং কস্ট এটা নিয়ে আলোচনা করার পরেই তখন একটা ঠিক করা যায় যে কোন পেশেন্টের ক্ষেত্রে কোন অপারেশনটা যথাযথ পসিবল এবং ফিজিবল। তো এটাই ছিল মিনিমাল অ্যাক্সেস সার্জারি এবং কনভেনশনাল সার্জারি। দুটোর মধ্যে আমাদের যেটা যখনই লক্ষ্য থাকে, ক্যান্সার স্পেসিফিক আউটকামগুলো যাতে কোনো রকম পরিবর্তন না হয়, এরপরে যেটা আসছে তার প্রযুক্তিগত অ্যাডভান্টেজ ডেফিনেটলি নেওয়া উচিত, যেখানে যেখানে পসিবল এবং ফিজিবল, কস্টকে মাথায় রেখে। নমস্কার।